এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং নতুন সরকার ইতিমধ্যে শপথও নিয়ে ফেলেছে এবং নতুন সরকারের প্রায় 3 মাস হতে চলল। প্রথম বাজেটও পেশ হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে রাজ্য জুড়ে সবথেকে ট্রেন্ডিং কোন বিষয়টা রয়েছে? বাজেটের থেকেও সবথেকে বেশি যেটা লাইমলাইটে রয়েছে সেটা হচ্ছে রাজ্য জুড়ে চলছে ডিম থেরাপি। মানে কি? পূর্ববর্তী যে সরকার রয়েছে সেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল এবং শেষ তাদের পতনের আগে সবথেকে বড় অভিযোগ উঠেছিল চুরি, দুর্নীতি, জর্জরিত হয়ে গেছিল সরকার। আর তারপরে জনমানুষের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল ইভিএমে। আর ইভিএমে সেই বহিঃপ্রকাশের ফল হচ্ছে রাজ্যে পালাবদল। এবং সেই বহিঃপ্রকাশের একটা সরকার পরিবর্তনের পরবর্তী যে ঘটনাক্রম সেটা দেখা যাচ্ছে যে ডিম থেরাপি মানে কি, এটা নতুন আবিষ্কার। সেই সমস্ত চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছে, মানে নেতৃত্বরা যারা রয়েছে পূর্ববর্তী সরকারে, বিভিন্ন গ্রাউন্ড স্তর থেকে একদম প্রথম সারি পর্যন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, প্রত্যেকের ওপরে সেই জনমানুষের ক্ষোভ ডিম ছোড়ার আকারে সেটা প্রকাশ পাচ্ছে। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম লাগতেই পারে। যে অনেকে হয়তো বলতে পারেন যে না, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ, জনমানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। কিন্তু এখানে বলবো যে দেখুন, যে সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, বিজেপি সরকার, তারা তো একটা সাংগঠনিক দল, একটা সাংগঠনিক তাদের ভিত্তি রয়েছে। এমন তো নয় যে পূর্ববর্তী যে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ বারবার আসে যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট, সেরকম কিন্তু বিষয় বিজেপিতে নেই। একটা সর্বভারতীয় ভারতবর্ষে শাসন করছে একটা দীর্ঘ বহু বছর ধরে এবং বহু পুরনো সাংগঠনিক দলগুলোর মধ্যে একটা। তো এই সাংগঠনিক দলের একটা সিস্টেম রয়েছে, কিছু প্রোটোকল রয়েছে। এমনি এমনি ভারতবর্ষের এত বড় সাংগঠনিক দল বিজেপি হয়ে ওঠেনি। তাদের সিস্টেম, তাদের প্রোটোকল, তাদের নেতৃত্বদের মেনে চলতে হয়, তাদের কর্মী সমর্থকদের মেনে চলতে হয়। তো এখানে যে বিষয়টা সেটা বলার, এখন যে বিষয়গুলো চলছে, মানে এই যে রাগ, ক্ষোভ, আক্রোশ যেটা একদম বারবার গ্রাউন্ড স্তরে প্রকাশিত হচ্ছে, সেটা কি এক্সপেকটেশন রয়েছে বিজেপির কাছ থেকে? যদি বলি যে না, বিজেপির কাছ থেকে অন্ততপক্ষে এইরকম দৃশ্য আমরা দেখব, সেটা অনেকের এক্সপেকটেশনের বাইরে ছিল। কেন বলছি? কারণ আপনারা জানেন যে বিজেপি কিন্তু যে হিন্দু সংস্কৃতি বা ভারতীয় পরম্পরা, এই সব কিছুকে খুব প্রায়োরিটি দেয় এবং মান্যতা দেয়, বিশেষ করে হিন্দু সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যকে। তো আমরা যদি সেদিকেই একটু দেখি তাহলে দেখব গীতায় একটা শ্লোক রয়েছে, জানেন তো, দুঃখেষু অনুবিঘ্ন মনা সুখেষু বিগত স্ফীরা বিতরাগ ভয়া ক্রোধ স্থিতধি মুনি উচ্ছেদে। মানে কি, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, দুঃখে হতাশা নয়, সুখের অভিলাষা নয়, ভয়, রাগ, ক্রোধ, এই সব কিছুর ঊর্ধ্বে যখন তুমি উঠতে পারবে তখনই তুমি উত্তম মনুষ্য হবে। তো এই যে নীতি, যেটা ঠিক হিন্দু শাস্ত্রে বা গীতায় লেখা রয়েছে, সেটা বিজেপির স্বাভাবিক একটা তারা বুকে ধারণ করে নিয়ে চলে। তো সেখানে তাদেরকে একটা যে মেন্টাল স্টেবিলিটি, যে কোনো পরিস্থিতিতে, সেটা অনুকূল হোক বা প্রতিকূল পরিস্থিতি, সব কিছুকে সেটাকে মেনটেন করে চলার যে নীতি, সেটা শেখায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে না, একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ চলছে। সেটা তৃণমূলের কাছ থেকে, মানে পূর্ববর্তী সরকারের কাছ থেকে সেটা এক্সপেক্টেবল, বাট বিজেপির কাছ থেকে নয়। দেখুন, আজকেও যখন বিধানসভায় আমরা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জবাবি ভাষণ শুনলাম, সেখানেও তিনি পোস্ট পোল ভায়োলেশনের কথা উল্লেখ করছিলেন, যে পোস্ট পোল ভায়োলেন্স কিভাবে হয়েছে এবং সেখানে কতজন বিজেপি কর্মী কিভাবে আক্রান্ত হয়েছে, কি প্রাণহানি হয়েছে, কতজন মারা গেছে, সমস্ত বিষয়গুলো তিনি উল্লেখ করছিলেন। এবং তিনি বলছিলেন সেটা কি তৃণমূলের কাছ থেকে শিখতে হবে। মানে সেখানে বিরোধী দলনেতার, বর্তমান বিরোধী দলনেতার একটা জবাবি বিষয় নিয়ে তিনি এই বিষয়টা যখন উল্লেখ করছেন, তখন তাদের এই যে বিষয়টা তারা কিন্তু অতীতে দেখে এসছে, তাদের দলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আক্রান্ত হয়েছে। কিন্তু তারা যখন ক্ষমতায় এসেছেন তখন তাদের কাছ থেকে এক্সপেকটেশন যেটা, যে এই ঘটনাকে তারা সেই জায়গাটা ফুল স্টপ করবে। কারণ এই যে হিংসার রাজনীতি, সেটা কখনো বিজেপির কাছ থেকে এক্সপেক্টেবল নয়। যেটা উল্লেখ করলাম যে গীতার যে শ্লোক, যেখানে
শ্রীকৃষ্ণ এটাকে শেখাচ্ছে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমাকে উঠতে হবে, মানে সেখানে ক্রোধের কথাও উল্লেখ রয়েছে, বিতরাগা ভয়া ক্রোধা, মানে সেই ক্রোধের ঊর্ধ্বে যখন উঠে নিয়ে তোমাকে উত্তম মনুষ্য হতে হবে। এই রকম সিস্টেম যে রাজনৈতিক দল মেনটেন করে চলে তারা সবসময় সেই ক্রোধকে প্রশমিত করবে, সেটাই স্বাভাবিক কিনা আপনারা একটু নিজেরা চিন্তা করে দেখুন। তাহলে সেই দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা অন্ততপক্ষে এই জায়গাটা চেষ্টা করবেন যে দীর্ঘ 15 বছর ধরে যে একটা হিংসা প্রতিহিংসার রাজনীতি দেখে দেখে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত হয়ে গেছে, সেই যে একটা হিংসা প্রতিহিংসার রাজনীতি, যে একটা নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতির সমাপ্তি এবার বিজেপির হাত ধরে হবে। কারণ বিজেপি সেই রকম একটা পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট এই ধরনের কোনো রাজনৈতিক দল নয়। বিজেপি একটা সাংগঠনিক এবং সিস্টেমেটিক রাজনৈতিক দল এবং তাদের নীতি রয়েছে, আদর্শ রয়েছে। তারা যে কোনো কিছু খারাপ কিছুকে ফুল স্টপ করতে জানে, যেটা তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন এসেছিল যে তারা সেটাকে প্রায়োরিটি দিতে জানে। কিন্তু বিজেপির যখন প্রথম যে ম্যানিফেস্টো বেরিয়েছিল এবার ইলেকশনে, সেখানে কিন্তু ছিল যে সেই হিংসার রাজনীতি, ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ, সেই সব কিছু থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে। হ্যাঁ, তার সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয় ছিল, যেই বিষয়গুলো এখন মুখ্যত প্রায়োরিটি দেওয়া উচিত। যেমন আপনারা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে যে সীমান্ত সুরক্ষা, সেই সীমান্ত সুরক্ষা থেকে কর্মসংস্থান, বেকার সমস্যার সমাধান, ওমেন সিকিউরিটি, নারী নিরাপত্তা, সেই সব কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নতুন সরকার নিতে শুরু করেছে, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু সব থেকে বেশি যে ট্রেন্ডিং এ চলছে যে ডিম থেরাপি, মানে এটাও তো ওয়ান কাইন্ড অফ প্রতিহিংসার বা ক্ষোভের, ক্রোধের, দীর্ঘ বঞ্চনার, দীর্ঘ একটা জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটাকে ফুল স্টপ কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করতে না পারলেও ভারতীয় জনতা পার্টি, যারা বর্তমানে রাজ্যের এবং দেশের শাসক দল, তারা কিন্তু করতে পারে বা তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে, সেটা গোটা দেশের মানুষ জানে। তো একজন দায়িত্ববান ব্যক্তিত্ব হিসেবে বা দায়িত্ববান মাধ্যম হিসেবে আমরাও এটা এক্সপেক্ট করব যে না, এই ঘৃণার রাজনীতি, এই হিংসার রাজনীতিটা এখানে ফুল স্টপ হোক। এবং তার সঙ্গে অবশ্যই যারা এতকাল এই পশ্চিমবঙ্গের বুকে যারা সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করে এসে, তারা যেন কোনোভাবে রেয়াত না পায়। আর তার অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে যে আরো বৃহত্তর অ্যাকশনে যাবে বর্তমান রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী তার মুখ থেকে একাধিক স্টেটমেন্টে কিন্তু আমরা সেটা জানতে পারছি এবং গ্রাউন্ড লেভেলে কিন্তু আমরা সেটাকে বারবার ইমপ্লিমেন্টেশন হতে দেখছি। এবং পুলিশকে কমপ্লিটলি একটা ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে এবং পুলিশ সম্পূর্ণভাবে কোনো রকমের রাজনৈতিক ম্যানিপুলেশনের মধ্যে না গিয়ে স্ট্রিক্টলি মুভমেন্ট করছেন এবং সেই রকমই নির্দেশ প্রশাসনকে দেওয়া রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এবং সেই রকম গ্রাউন্ড লেভেলে অপারেশনেও আমরা দেখতে পাচ্ছি। আর আমরাও এটা চাই, প্রত্যেকটা বঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিক, সুনাগরিক যারা রাজ্যের ভালো চায়, তারাও এটা চায় যে যারা এতদিন হিংসার, ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিল, বিগত যে সরকার যে এরকম একটা বাতাবরণ ক্রিয়েট করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এইরকম একটা বাতাবরণ ক্রিয়েট করে রেখে দিয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, আগামী দিনে যেন পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের বাতাবরণ সম্পূর্ণ শেষ হয়ে যায়। বা যারা এর ওপরে বেস করে রাজ করার চেষ্টা করছিল এবং পশ্চিমবঙ্গকে লুটপাট করে খাওয়ার চেষ্টা করছিল, সব কিছুতে চুরি, দুর্নীতি, ক্রাইমের একটা স্বর্গরাজ্য বা অবাধ দুনিয়া বানিয়ে রাখতে চেয়েছিল, তারা যেন কেউ রেয়াত না পায়, এই লক্ষ্যে যেতে নতুন সরকার এগোচ্ছে, মানে যে প্রসেস এগোচ্ছে সেটাকে সাধুবাদ অবশ্যই জানাচ্ছি আমরা সবাই এবং সেটাকে গ্রাউন্ড লেভেলে আরো ফোর্সফুলি ইমপ্লিমেন্টেশনের অবশ্যই আমরা এক্সপেকটেশনও রাখবো। কিন্তু সাধারণ মানুষ যেভাবে বা যারা রাজনৈতিক বিভিন্ন কর্মী সমর্থকরা রয়েছেন বর্তমান শাসক দলের, তারা যেভাবে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ দেখাচ্ছেন, সেটার অবিলম্বে দাড়ি টানা প্রয়োজন রয়েছে। আমরা শুনেছি যে শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ যে প্রদেশ রয়েছে সেই প্রদেশের যিনি সভাপতি, তিনিও কিন্তু এই বার্তা দিয়েছেন এবং এই বার্তাটা সকলের জন্য অবশ্যই একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে তিনিও কিন্তু চাইছেন যে এই জায়গাটা অন্ততপক্ষে এবার স্টপ হোক, রাজনীতির মধ্যে এই বিষয়গুলো যাতে না আসে। এবার
রাজনীতি যাতে এই ধরনের হিংসা প্রতিহিংসা থেকে মুক্ত হতে পারে, অন্তপক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি, সেটা কিন্তু এক্সপেকটেশন রয়েছে এবং সেটা চাচ্ছেন বিজেপির ঊর্ধ্বতন যারা নেতৃত্ব রয়েছে তারাও। কিন্তু এই বার্তাটা একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছানো প্রয়োজন রয়েছে, এটা আমাদেরও একজন নিরপেক্ষ মাধ্যম হিসেবে আমাদেরও মনে হয়। হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা কখনোই এই যারা চুরি লুটপাট রাহাজানি করে এসছে, যারা এতদিন এই সন্ত্রাস চালিয়ে এসে তাদের পক্ষে কথা বলবো না, তাদের বিরুদ্ধে আমরা সবসময় তাদের বিরুদ্ধে, এবং তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার পক্ষে আমরা রয়েছি এবং তার পক্ষে আওয়াজ তুলবো যে তারা যাতে কোনোভাবেই রেয়াত না পায়। যে যেখান থেকে লুকিয়ে থাকুক না কেন, শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তাদেরকে সেখান থেকে খুঁজে বের করা হবে এবং পুলিশ এবার সম্পূর্ণ বা প্রশাসন এবার সম্পূর্ণ ফ্রি হ্যান্ড হিসেবে জনতার সামনে নিয়ে এসে তাদেরকে শাস্তি দিবে। ঠিক যেমনটা আমরা ফলতায় সেই তথাকথিত পুষ্পা, স্বঘোষিত পুষ্পা, তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হাত জোর করে খালি পায়ে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াচ্ছে, কোমরে দড়ি বাঁধা অবস্থায় কান ধরে উঠবস করছে। হ্যাঁ, এই বিষয়গুলো দরকার রয়েছে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গের বুকে বিরাজ করতে পারে, এটা সর্বক্ষেত্রে প্রয়োজন রয়েছে। যে রাজনীতিটা রয়েছে বা আগামী দিনের যে রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে, সেই রাজনীতিটা যেন অবাধ হয় সকলের জন্য, সেটা শাসক হোক বা বিরোধী হোক, সকলের জন্য যেন অবাধ হয় এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সে যত বড়ই নেতা হোক না কেন, সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং সে যেন তার এ জীবনে মনে রাখতে পারে যে সে কি অপরাধ করেছে, সে এই বঙ্গবাসীর সাথে কি কি করেছে সেটা তাকে একদম হাড়ে হাড়ে মনে করিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে। কিন্তু সেটা সম্পূর্ণ সংবিধানের দায়রায় থেকে, আইনের দায়রায় থেকে অবশ্যই হবে। আইনের পথে চলবে, কিন্তু সাধারণ মানুষের বা রাজনৈতিক কিছু দলীয় কর্মী সমর্থকরা যেন কোনোভাবেই এইরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা না করে, বা কারণ তাদের দেখে সমাজ ইন্সপায়ার হয়, আর সমাজের মধ্যে যাতে এই ভুল বার্তাটা না যায় যে না, আমাদের রাগের বহিঃপ্রকাশ বা ক্রোধের বহিঃপ্রকাশটা আমরা এইভাবেও করতে পারি, এইরকম বার্তা যেন না যায়। এখানে যদি কোনো অপরাধের যে শাস্তি হবে সেটা প্রশাসন দেবে, সেটা আইন দেবে, সেটা ভারতীয় সংবিধান দেবে, এই সিস্টেমে পশ্চিমবঙ্গ চলবে। মানে যেটা বিজেপির কথা, এখানে শাসকের আইন নয়, আইনের শাসন লাগু হবে, আর এটাই বঙ্গবাসী দেখতে চায়। তো একজন দায়িত্ববান শাসক দলের, বর্তমান শাসক দলের নেতা হোক বা কর্মী হোক, দায়িত্ববান নেতৃত্ব বা দায়িত্ববান কর্মী হিসেবে এটা প্রত্যেকের কর্তব্য রয়েছে। তো আমরা একজন নিরপেক্ষ মাধ্যম হিসেবে শুধু এইটুকুই বার্তা দিতে পারি যে যেটা শাস্ত্র বিজেপিকে শিখিয়েছে বা যেখান থেকে ভারতীয় পরম্পরা শিক্ষা নেয়, এবং একজন সাংগঠনিক দলের ব্যক্তিত্ব হিসেবে প্রত্যেকের সেই বিষয়টাকে অনুকরণ বা স্মরণে রেখে আগামী দিনে এগিয়ে চলা প্রয়োজন, বা প্রতিটা কর্মকাণ্ডের আগে এই বিষয়টাকে ভাবা প্রয়োজন রয়েছে। যাই হোক, একটা সামান্য বিষয়, দেখতে সামান্য হলেও বিষয়টা অতটা সামান্য নয়, তাই সামনে উঠিয়ে আনলাম আপনাদের। তো আপনাদের কি অভিমত রয়েছে, আপনারাও কি সহমত কিনা, নাকি আপনারা এরকম অভিমত পোষণ করবেন বা যেটা হচ্ছে সেটা ঠিকই চলছে, অবশ্যই জানাবেন আপনাদের অভিমত। যাই হোক, এই ধরনের প্রতিবেদনের জন্য অবশ্যই চোখ রাখবেন টাইমস 14 বাংলার পর্দায়।